বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, ডায়াবেটিস রোগের সপ্তম পর্বের আলোচনা আসতে একটু দেরি হয়ে গেল ব্যস্ততার কারণে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আজকে আসতে পেরেছি। তো এই পর্বে আলোচনা করব ডায়াবেটিসের ব্যায়াম নিয়ে। ডায়াবেটিস রোগ আসলে ব্যায়ামহীন অলস মানুষের বেশি হয়। যাদের শারীরিক পরিশ্রম কম হয়, মানসিক পরিশ্রম বেশি হয়, বসে বসে সময় কাটায়, তাদেরই বেশিরভাগ ডায়াবেটিস রোগ হয়। পরিশ্রমী মানুষের ডায়াবেটিস রোগ খুবই কম হয়। অলস মানুষ অথবা বসে বসে সময় কাটায়, মানসিক পরিশ্রম বেশি করে, শারীরিক পরিশ্রম কম করে, এদেরই ডায়াবেটিস রোগ বেশি হয়। তো ডায়াবেটিস রোগ হলে প্রয়োজন ব্যায়াম এবং জগিংয়ের এবং রুটিন মাফিক চলতে হবে, রুটিন মাফিক ঘুমাতে হবে, রুটিন মাফিক ঘুম থেকে উঠতে হবে, রুটিন মাফিক খেতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে, নির্দিষ্ট সময়ে উঠতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, জগিং করতে হবে। নিয়মিত কমপক্ষে 45 মিনিট হাঁটতে হবে। গল্প করে করে মিষ্টি মিষ্টি হাঁটলে চলবে না, সেটা হতে হবে ঘাম জড়ানোর মতো হাঁটা, যাতে গায়ে বাজে এবং ঘাম জড়ে। এবং নিয়মিত জগিং করতে হবে। জগিংটা যেন সকাল বিকাল 2 টাইম হয় এবং সকালে জগিংটা যেন একদম খালি পেটে না হয়, আবার একদম ভরা পেটে না হয়। হালকা একটু নাস্তা করে বা চা বিস্কিট পানি একটু খেয়ে জগিং শুরু করবেন। তো প্রিয় বন্ধুগণ, এইভাবে ডায়াবেটিস রোগীর শারীরিক পরিশ্রম, ব্যায়াম, জগিং এইগুলা ঠিক রাখতে হবে। অনেক সময় আমরা বলবো যে গাড়িতে করে, রিক্সাতে করে যাই, সেগুলা না গিয়ে হাঁটলে আমাদের শরীরের পক্ষে ভালো হয়। অনেক সময় আমরা বেকার সময়ে ঘোরাফেরা করি, তা না করে একটু কাজ করলে তা শরীরের পক্ষে ভালো হয়। তো এভাবে শরীরে একটু রৌদ্র লাগালে তা শরীরের পক্ষে অনেক ভালো হয়। ভিটামিন ডি শরীরে সংগ্রহ করতে পারে, শরীর সতেজ রাখার পক্ষে অনেক সুবিধা হয়। তো এইভাবে নিয়মিত ব্যায়াম করতে হবে, কাজ করতে হবে, ঘাম জড়াতে হবে এবং অলস জীবনযাপন থেকে বিরত থাকতে হবে। তবেই আমরা আশা করি ডায়াবেটিস রোগ থেকে ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। এরপরে নিয়মিত চিকিৎসা করতে হবে, নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে। চিকিৎসা করতে গিয়ে বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যানের যেই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলায় যাবতীয় জটিল রোগের স্থায়ী সমাধানের যে ফর্মুলা, সেই ফর্মুলায় চিকিৎসা করতে হবে, যাতে আমাদের ডায়াবেটিস রোগের মূল যে সমস্যা, প্যানক্রিয়াসের দুর্বলতা, ল্যাঙ্গারহ্যান্স নামক কোষের দুর্বলতা, এই যে বিটা কোষের দুর্বলতার কারণে ইনসুলিন সাপ্লাই ঠিকমতো হচ্ছে না, এই সমস্ত দুর্বলতার স্থায়ী সমাধান স্বরূপ হোমিওপ্যাথিক মেডিসিন, যা বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানীর বারবার পরীক্ষিত এবং হেনিম্যানের যুগ থেকে এ যাবৎকাল সকল বিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারদের বারবার পরীক্ষিত সাকসেসফুল মেডিসিন, হোমিওপ্যাথিক ডায়াবেটিসের ঔষধ, এগুলা নিয়মিত সেবন করতে হবে
এবং খাদ্যবৈত্য ঠিক রাখতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এতে করে আশা করা যায় ডায়াবেটিস থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আজ এই পর্যন্ত। আগামীতে আমি ডায়াবেটিস রোগের হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।